এই সভার আগে ঠিক কতটা উজ্জীবিত বিজেপি শিবির? একদম বিজেপি অন গ্রাউন্ড। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসন, কেন্দ্রীয় মন্ত্রী থেকে একজন ছোট কার্যকর্তা পর্যন্ত রাস্তাতে। আপনাদের চ্যানেলে দেখাচ্ছে কিভাবে লোক উঠছে, দেখুন। আলিপুরদুয়ার জংশন থেকে, কুচবিহার থেকে, নাগরাকাটা, মাদারিহাট, বীরপাড়া থেকে কিভাবে লোক উঠছে, ট্রেনগুলো দেখুন, ছবি দেখুন, ছবি কথা বল। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্টের কথা এত বলছেন কেন তৃণমূল কংগ্রেস? এসআইআরটা তো হচ্ছিল মানুষের জন্য। ভয় পাচ্ছে, ম্যানেজ করতে পারছে না, সেটিং করতে পারছে না, কোনো টোটকায় কাজ করছে না। আপনি দেখলেন না এই রাজ্যপাল মহোদয় শপথ গ্রহণের আগেই কি ভয়ঙ্কর রকমের বাজে কমেন্ট করে কালকে কিভাবে আদিক্ষেতা করছিল। দুটো তুঁতের কালারের শাল নিয়ে গিয়ে ওনার মিসেসকে যেভাবে ড্রামাবাজি করছিল, ছবিতে আপনারা দেখাচ্ছিলেন, মনে হচ্ছে যেন অনেক দিনের পুরনো উনি ড্রামা। অথচ এই রাজ্যপাল মহোদয় এখানে শপথ নেওয়ার আগেই এই যে ধর্মতলাতে 5 স্টার হোটেল ধর্না, ক্যাডবেরি চকলেট আর স্যান্ডউইচ খেয়ে সেখানে বসে বলেছে এই রাজ্যপাল অমুক করেছে, তামিলনাড়ুকে জ্বালিয়েছে, অমুক করেছে। এ তো মানে পুরো ড্রামা। এদের ভীষণ কষ্ট, আরিজাপ্তাব নাই। 6 বছর ধরে যত চুরি চামারি করেছে আরিজাপ্তাব ছিল বলে এখন পারছে না। মনোজ আগরওয়াল, সুব্রত গুপ্ত একদম টাইট করে ছেড়ে দিয়েছে। রাজ্যে পুলিশ অবজারভাররা আসছে, কেন্দ্রীয় অবজারভাররা আসছে, তারা সিদ্ধান্ত নেবেন বাহিনী কিভাবে মোবিলাইজ হবে। এইটা তো একটা আশ্বস্ত সিদ্ধান্ত নিলে হবে না। বাহিনীর নিয়ন্ত্রণ নিরপেক্ষ পুলিশ অফিসার বাইরের রাজ্য থেকে আনা দিতে হবে, অথবা বাহিনীর নিয়ন্ত্রণ বাহিনীর লোকের হাতে দিতে হবে, তাহলেই হবে। এর নিয়ন্ত্রণ যদি রাজ্য পুলিশের হাতে থাকে হবে না। আর আমি তো মাননীয় গভর্নরকে বলে এসেছি, দ্রৌপদী মুর্মুজিকে যেভাবে অপমান করা হয়েছে, প্রোটোকল ভেঙেছে, নন্দিনী চক্রবর্তী আর পীযূষ পান্ডেকে অবিলম্বে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হওয়া উচিত। রোজার জন্য রাষ্ট্রপতির ব্রেকফাস্ট প্রত্যাখ্যান, রোজার জন্য রাষ্ট্রপতির ব্রেকফাস্ট প্রত্যাখ্যান, তৃণমূল কংগ্রেস তো নজির করছে সব জায়গায় অসহযোগিতা। এই কারণেই তো বলি, সোহরাবুর্দি, মোহাম্মদ আলী জিন্নার সব অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার দায়িত্ব এরা নিয়েছে। একটা মৌলবাদী পার্টি, ওই জন্য আমি সর্বত্র বলি, লোক স্বীকারও করে মুসলিম লীগ টু।